Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم. وقال ابن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم. মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, তবলিগ নামে যে কাম চলতেছে এটা শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবীব্যাপী চলতেছে। এই কাজ মাসেক মাগরিব সীমাল জুনুব দুনিয়াতে কোনো বস্তি বাকি নেই যে বস্তিতে এই মেহনত চলে না। সব কামে এই মেহনত চলতেছে। হযরত মাওলানা মুফতি ফজলুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওলামা ইকরাম আমার নাম জানেন বলে নাও জানতে পারি আমরা। তিনি বাংলাদেশের বহুত বড় মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন। উনি তবলিগের কর্মসাথের দিকে একটা শের লিখছেন, আরবিতে একটা শের বলছেন, তবলিগটা হয়েছে সূর্যের মতো। কিসের মতো ভাই? সূর্যের মতো। সূর্য সমগ্র দুনিয়াকে আলোকিত করতেছে। এই তবলিগ সমগ্র দুনিয়াকে আলোকিত করতেছে। الشمس في كبد السماء وضوءها يغشى البلاد مشارقا ومغاربا। সূর্য সমগ্র দুনিয়াকে আলোকিত করতেছে, উপরে আলো পৌঁছাইতেছে, মাটির নিচে গিয়ে আলো পৌঁছাইতেছে। মাসের মাত্র কোনো জায়গা বাকি থেকে সূর্যের আলো না পড়ে। ঠিক এরকম তবলিগ সমগ্র দুনিয়াকে আলোকিত করতেছে। আর এটা কোনো সাধারণ ব্যাপার না। এটার পিছনে যারা আছেন, যে শক্তি আছে, আজহাত উলামায়ে দেওবন্দ, তাদের এই ফরে কাম চলতেছে। আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে আমাদের আকাবিরদের দোয়া ও কান্নাকাটি চোখের পানির বদৌলতে আল্লাহ পাকে কামকে ভেঙে টানছে। এই কাম চালু হওয়ার আগে হিন্দুস্তানের কি অবস্থা ছিল আমাদের মহাদেশের ওলামায়ে কেরামরাই জানে। এই কাম শুরু হওয়ার আগে আকাবির তাবলীগ রাহিমাহুল্লাহ এরা বালাকোটের সামনেতে বাতের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করছেন, বাতিলকে পরাজিত করছেন। পরাজিত করার পরে এই মাদ্রাসা দিনিয়া কায়েম হয়, তবলিগ কায়েম হয়। এর আগে পিছনে যে ইতিহাস ওইটা যদি চিন্তা করেন, কেউ জানেন তো সে বলতে পারবো যে কত মেহনতের মাধ্যমে এই কাজ দিতে আসছে। সামনেতে আমাদের আকাবির রাহিমাহুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ উস্তাদরা ছিলেন, আল ইমামুল গম্ভীর রহমতুল্লাহ আলাইহি। এনাদের যে জমাত ছিল হাকিম ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, কাসিম নাওফি রহমতুল্লাহ আলাইহি, এরাই বিদেশ থেকে ব্রিটিশকে তাড়াইছেন, ইংরেজকে তাড়াইছেন। তারাই তখন ইসলামকে কি করে কায়েম করা যায় এই প্ল্যান দিয়েছেন।
তখন ওনাদের জেহাদা ছিল সামনের ময়দানে, যে এটা যে যুদ্ধ করে তো দিন টিকানো যাবে না, মানুষ নাই, অস্ত্র নাই, কিছুই নেই, তো দিন টিকাতে হলে একটা একটা প্রতিষ্ঠান কায়েম করতে হবে। সেই প্ল্যানে প্রথম দারুল দেওবন্দ কায়েম করা হয়েছে। কি কায়েম করা হয়েছে ভাই? দারুল দেওবন্দ বলছেন নাকি? কি এখান থেকে ইলিয়াস মোহাম্মদ এখান থেকে ভালো হয়েছেন, এই জায়গা থেকে উনি দাঁড়াইছেন। উনি একা না, হাজারো পোখা ওলামা সোলা এই জায়গা থেকে দাঁড়াইছেন। এরা এই তালিমের মাধ্যমে পুরো দুনিয়া এই মহাদেশকে দিন এলে দিয়ে ভরে দিয়েছেন। এরপর এখান থেকে যখন একটা স্তরে পৌঁছে গেছে, সেখান থেকে তবলিগ বেরিয়েছে ইলিয়াস মোহাম্মদের বদৌলতে। একা না, একটা জমাতের মাধ্যমে এই কাজটা দুনিয়াতে আসছে। তোমার কথা বুঝা আসছে? একটা জমাতের মাধ্যমে এই কাম দুনিয়াতে আসছে। এই কাম আমাদের, এই কাম যারা করবে আল্লাহ তাদের দুনিয়াতেও চমকাবেন, আখিরাতেও চমকাবেন। যারা এই কাজ করবে, তরতিব মতো করবে, উসুল মতো করবে, তাদের জিন্দেগিতে কোনো পেরেশানি আসবে না। আর যদি পেরেশানি আয়ে থাকে, তার মকাম বাড়বে আল্লাহর কাছে। যত হালাত আসে, হালাতের কারণে বন্দার মকাম বাড়ে আল্লাহর কাছে। এই কাম ইসলাহি মেহনত। কি মেহনত ভাই? দাওয়াত এবং ইসলাহি মেহনত, দুইটি একই সাথে এর মধ্যে। শুধু দাওয়াত না, এর সাথে কি আছে ভাই? ইসলামও আছে। আমরা কেউ কেউ মনে করতে পারি ইসলামের জন্য বোধ আরো কোনো শুরু করতে হবে, কখনো না। এটাই দাওয়াত ইসলাম দুটি একই সাথে আছে। আমার কথা না, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়ার নাম দুনিয়াতে জানা না এমন মানুষ খুব কমই আছে। ওলামা তো ওলামা, আমরাও ওনার নাম জানি। ওনার সবচেয়ে ছোট কিতাব যেটা আমরা পড়ি, ফাজাইল আ'মাল, সবচেয়ে ছোট কিতাব। কি ভাই এটা? সবচেয়ে ছোট কিতাব শেখ জাকারিয়ার ফাজাইল আ'মাল, যেটা পড়ে লাখ মানুষের জিন্দেগি গিয়েছে, দিন দ্বারা দিনদারি আসতেছে। এনার সবচেয়ে বড় বড় কিতাব যদি দেখেন, ওলামায়ে কেরামের কাছে যায়, দেখেন এত বড়, একদম হাঁটতে পারবে না। লানুত দারারি, কানজুল মুতাওয়ারি, আওজাজুল মাসালিক, এটা ওলামারা জানে। কত বড় বড় কিতাব, হাদিসের, বুখারী শরীফের শরহ, মুয়াত্তার শরহ, সবচেয়ে বড় কিতাব ওগুলোও না। আর সবচেয়ে ছোট কিতাব ফাজাইল আ'মাল সাদাকাত, শেখ জাকারিয়া। উনি নিজে বলছেন এই কথা, আমার তাল্লুক তবলিগের সাথেও আছে, খানকার সাথেও আছে। আমি তানকিদ সে বলতেছি না, আপনাদের এই কথা বুঝে দিছি, তানকিদ করতেছি না। আমার তাল্লুক তবলিগের সাথেও আছে। ইলিয়াস মোহাম্মদ আমার চাচা, আমার শ্বশুর, আমার উস্তাদ। শেখ জাকারিয়ার কি উনি চাচা, উস্তাদ ও শ্বশুর। আর খানকা তো আছে, আকাবির আগতে চলতেছে। আমার তাল্লুকের সাথে আছে। আমি বলতেছি যেরকম অন্য জায়গায় ইসলাহ হয়, তবলিগের মধ্যেও ইসলাহ হয়। এখন আমরা তবলিগের সাথে মনে করি কি তিনটা লাগাইলে কোনো ইসলাহ কিছু হয় না, এখানে তবলিগ হয়েছে, এখানে ইসলামের জন্য কোনো অন্য কোনো জায়গা দিতে হবে বলে, বিলকুল না। এটি আমাদের ইসলাম। এটা বোঝার জন্য বলতেছি আমাদের সাথীদেরকে, আমাদের সাথীরা আমরা জওয়ানরা তবকারা মনে করে ইসলামের জন্য অন্য কোনো জায়গা দেওয়া হবে না। তো বায়ু দোস্ত বুঝুর কোনো বাধা নেই। দিনই কাজ কম নেই উপমহাদেশে। এই উপমহাদেশে দিনই কাম কম অনেক আছে, সবগুলো দিনই কাজ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সাধারণের জন্য সবচেয়ে ইসলামের জন্য সবচেয়ে আলাদা তৈরি করছে তবলিগ। দিনই মেহনত অভাব নেই, অনেক ওলামায়ে কেরাম মাদ্রাসা দিনিয়া চালাতেছেন, সেটাও দিনই কাজ। ওয়াজ নসিহত করতেছেন আমরা, সেটাও দিনই কাজ, এটাও দিনই কাজ। কিন্তু আমাদের জন্য সহজ না যে আমরা মাদ্রাসা কাজ করি, সেখানে পড়বো, এখন মাদ্রাসা হাদিস পড়বো, এই সুযোগ আমাদের নাই। হয়তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যার কথা বলতেছিলাম, তিনি ফাজাইলে তাবলীগের শুরুতে লিখছেন ওয়া মান আহসানু কাওলান মিম্মান দা'আর মধ্যে সবচেয়ে উত্তম কাজ মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকা। এরই জায়গা তিনি লিখছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মুয়াজ্জিন আযান দিয়ে দাওয়াত দিতেছে, কিসের মাধ্যমে দাওয়াত দিতেছে? আযানের মাধ্যমে দাওয়াত দিতেছে। মুজাহিদ তরওয়ার দিয়ে দাওয়াত দিতেছে। আহলে সুফিয়ে কেরাম বাতিনি আনওয়ারাত, আজকার আওরাত দাওয়াত দিতেছে। ওলামায়ে কেরাম দালাইল দিয়ে দাওয়াত দিতেছে। এমনই বাতিল ইসলাম বিরুদ্ধে কোনো কিতাব লিখতেছে, ওলামারা সেই কিতাবের মাধ্যমে দাওয়াত দিতেছে। বাতিল ইসলামের বিরুদ্ধে কোনো বয়ান করতেছে, তো ওলামারা বয়ানের মাধ্যমে দাওয়াত দিতেছে। এসব দাওয়াতেরই অঙ্গ, কিন্তু সবটা করা আমাদের সাধারণের জন্য সম্ভব না। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা সব ময়দানে করতে পারে, কিন্তু আমাদের সাধারণের জন্য এটা সবচেয়ে বড় আলা। সবাই কথা বুঝে আসছে? দাওয়াতের আকসাম আমরা কম না, কিন্তু অনেক। যেমন আমরা তবলিগের জিম্মাদারি তবলিগের মনে করি, তালিম চালানো এটা আমাদের জিম্মাদারি, মাসায় পড়ানো এটা আমাদের জিম্মাদারি,
হাদিস এবং কোরআনকে টিকানো এটা আমার জিম্মাদারি। আমি তো সেই মজারে নাই, কোরআন শরীফ পড়ি নাই, আপনি কেমনি কি বুঝবো? সবগুলো আমাদেরই কাম। বাকি যে কোনো এক মাধ্যম থাকে বাকিদেরকে সাহায্য করা, বাকিদেরকে কি করা? সাহায্য করা। কোরআন হাদিসের টিকানো এটা আমাদের জিম্মাদারি, কিন্তু আমরা বুঝি না। বলা ভাই আমরা বুঝছেন, বুঝা ওনারা পেটের মধ্যে পাথর বাইজা এলিমকে টিকে দিচ্ছেন মাদ্রাসার মাধ্যমে, আর মাঝে মাঝে আমাদের থেকেও সহযোগিতা নেয় তারা। এটা না যে সেটা দিনই কাজে না, শুধু আমরা যেটা করি এটাই তবলিগ। ভাই দোস্ত বুজুর্গ, এটা বহুত খাতরার কথা, ভয়ের কথা। বুঝছি কথা? এই তবলিগে ইসলামী আইন আমি শেখ জাকিরের কথাই বলতেছিলাম। শেখ জাকির লিখছেন রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজলে আমার লিখছেন সবচেয়ে ছোট কিতাব, যেরকম তবলিগ ইসলামী মেহনত, এমন এই খানকা শিখা ইসলামী মেহনত, দুটো ইসলামী মেহনত। মাকসুদ হচ্ছে কি? আল্লাহওয়ালা হওয়া। কি হওয়া ভাই? আল্লাহওয়ালা। ইসলাম তাআলিম মানে কি? আমি আল্লাহওয়ালা হয়ে যাব, যাতে সমস্ত কাজের মধ্যে আমার মাকসুদ আল্লাহই হয়, অন্য কিছু না হয়। আমার জিন্দেগিতে সুন্নত আসি যাওয়া, কি আসি যাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যেটা তিনি সাহাবাদেরকে বুঝাইছেন, মনে করছেন, যাতে সুন্নত বলা হয়। আমার জিন্দেগিতে পরিপূর্ণ সুন্নত আসি যাওয়া, আল্লাহ পাকের সাথে আমার তাআল্লুক হওয়া, রাত্র দিনে ঘরে বাইরে তাআল্লুক হওয়া, একা একই প্রকাশ্য আল্লাহ পাকের সাথে তাআল্লুক কায়েম হওয়া, এটাই হচ্ছে মাকসুদ আমাদের। এখন আমাদের সাথীরা এদিক সেদিক ঘুরাফেরা করে, খামাখা ঘুরাফেরা করে। করি তবলিগে করবো, অনেক কাম আছে, সব কাজ করা সম্ভব না আমার দ্বারা। দিনের কাম কম না, কিন্তু আমরা কি কিতাব লিখতে পারবো? উর্দুতে, আরবিতে, বাংলাতে তাও তো পারবো না। বয়ান করতে পারবো? বয়ানও পারবো না। তবলিগ বয়ান করি, অন্য বয়ান করতে পারবো না। বলা বলে হাদিস পড়া দিয়েছে, বুখারী মুসলিম পড়াইতেছে, আমি পড়াতে পারবো? তাও পারবো না। আমি আজান দিতে পারবো? তাও তো পারবো না। আমাকে কেউ আজান দেখবে না। দিনই কাম অনেক অনেক দিনই কাজ বাকি। আমাদের যেটা বোঝানো হয়েছে আমাদের সাধারণের জন্য, আমরা এই কাজটা করি, অন্যদিকে না তাকাই, বাকি তাদের সাহায্য করি। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বারাকাতুহু সাউথ আফ্রিকা থেকে জবাব দিয়েছেন আজীবের কথা। বলছি হুজুর, আমাদের সাউথ আফ্রিকাতে পুরো দুনিয়ার উলামা কেরামরা আসে, তারা দ্বীনি প্রতিষ্ঠান তারা দেখিয়ে চাঁদা করে আমাদের কাছে আসে, এবং তাদের মেহনতের দাওয়াত আমাদেরকে দেয়, আমরা কি করব? তো তিনি সুন্দরভাবে বুঝাইছেন। তো দুনিয়াতে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করছেন, দুনিয়াতে ১৬ লক্ষ সমস্ত নবী আছে, ১৬ লক্ষ অগণিত নবী আছে, বুঝাইছেন? তো সমস্ত নবীর উপরই মানতে হবে, ঈমান সবার উপরে আনতে হবে, কিন্তু মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এমন না মুসাকে মানুন, ঈসাকে মানুন, ইব্রাহিমকে মানুন, এই কথা না। ঈমান সবার উপরে আনতে হবে, কিন্তু মানতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন দ্বীনি কাজ অনেক আছে পৃথিবীতে, কম নেই, অনেক আছে, একটা আমি বললাম আপনাদেরকে, কিন্তু করতে হবে তবলিগ। কোনটা? তবলিগ করতে হবে। বাকি তুমি সমর্থন করবো, ঠিক আছে, খুব ভালো কাম, মানে তাদের সাহায্য করবো, কিন্তু করতে হবে কোনটা ভাই? তবলিগ। আপনি সবার সাথে করতেন জানতে আপনার জিন্দেগি খুলেবে না, সব খিচুড়ি হয়ে যাবে। কি হবে? খিচুড়ি বুঝেননি? আগে তো তবলিগ খিচুড়ি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া না, এখন গোস্ত খাওয়ায়, মাছ খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। যেটা বোঝার জন্য বলতেছি সাথী ভাইদেরকে। দেখা যায় আমরা আমাদের সাথীরা বৃহস্পতিবার আসলে এদিক সেদিক চলে যায়, এটা ঠিক না। তবলিগ যে দ্রুত ইসলাহ হবে জিন্দেগিতে, এরকম আর কোনো মেহনত জাহিরি নাই। একসাথে হাল তক্কার মধ্যে নজওয়ান থেকে আরম্ভ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার যত আছে, যত বাটপার, সবার মধ্যে আসলে একসাথে হবে, হাল তক্কার মধ্যে ইসলাহ হয়, সারাবি কবাবি সবার ইসলাহ একসাথে হয়। এরকম আর কোনো কাজে পাইবেন না। আপনি যদি মনে করেন ছেলেমেয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে বেরিয়েছে, তারা কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে, কেউ তাকে ভর্তি করবে না। তাদের সময় আছে ১ মাস, ১ মাস থেকে কি জিনিস শিখবে? তো তবলিগে বাড়ায় যাওয়া হয়, এখানে মেহনত তৈরি করে সে একটা লাইনে আসে, জিন্দেগিতে সুন্নত আসে, নামাজ আসে, তাকওয়া আসে, আল্লাহওয়ালা হয়। এখন এরা মনে করে যে আরো কিছু বাকি আছে, আমরা আরেকখানে যেতে হবে, সেটা তাদের ধোকা। কাজ এটাও শুনেব, সেটাও শুনেব, একসাথে সব কাজ করা যায় না। যে ব্যবসায়ী যেটা করে সেইটাই করতেছে, এটা না যে ওটা লাভ বেশি সেটা করি। সব ময়দান লোক লাগে, লোক ফিট করা, সব ময়দান তারা উন্নতি করা সহজ না। যেটা আমাদের সাধারণ আমরা আছি তবলিগে, এটাকে আঁকড়াই ধরি, এই কামকে ভালো করে করি। আমার কথা বুঝে আসছে? বিভিন্ন, আমি কোনো তানকিদ করতেছি না, বিভিন্ন পার্টির অফিস আছে, কি আছে? অফিস বুঝুন তো, অফিস বুঝেন না? অফিস, বিভিন্ন পার্টির অফিস আছে, সব মসজিদের বাইরে। সব কোথায়? মসজিদের বাইরে। আর তবলিগের অফিস কোনটা? মসজিদ। এই মসজিদ আল্লাহ পাকের ঘর।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক হযরত ইব্রাহিম ইসলামের মাধ্যমে জিবরিলের মাধ্যমে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করছেন। কাকে নির্মাণ করছে? বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করছেন। হযরত জিবরিল ইসলাম বিভিন্ন পাহাড়কে পাথর আনছেন, আর হযরত ইব্রাহিম ইসলাম কি করছেন? পাথরকে বসাইছেন না পাথরকে বাইতুল্লাহ শরীফ বসাই বাইতুল্লাহ ঘর নির্মাণ করছে। কি নির্মাণ করছে? বাইতুল্লাহ শরীফ। এরপরে কিছু পাথর পাইছে গেছে। কি হয়েছে ভাই? কিছু পাথর পাইছে গেছে। হযরত জিবরিল ইসলাম এটাকে কি করছেন? পুরো দুনিয়াতে ছিটিয়ে দিয়েছেন। কি করছেন? পুরো দুনিয়াতে ছিটিয়ে দিয়েছেন। তো এই পাথর যেখানে পড়ছে চাই গভীর সমুদ্রে পড়ুক না কেন, সেইখানেও কিয়ামতের আগে মসজিদ কায়েম হবে। এসব মসজিদেরই কি সব বাইতুল্লাহ শরীফের একটা অংশ। যত মসজিদ দুনিয়াতে আছে সব কার অংশ? বাইতুল্লাহ শরীফের অংশ। ওদের কথা বুঝে আসছে? তো তবলিগের অফিস কি? অফিস বলা ঠিক না। তবলিগের জায়গা হচ্ছে কোনটা ভাই? মসজিদ। কোনটা ভাই? মসজিদ। এইখানে যখন দ্রুত আসতে হবে আর কোথায় রাস্তা নেই। মসজিদে ঢুকছেন, আপনি দোয়া করে ঢুকছেন, যতক্ষণ মসজিদে আছেন আপনি পরিপূর্ণ নিরাপদে আছেন, কোনো অসুবিধা হবে না, পরিপূর্ণ নিরাপদে থাকবেন। আপনি ওযু করে ঢুকছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে বের হওয়া পর্যন্ত আপনি নামাজের মধ্যে আছেন। কোথায় আছেন ভাই? ওযু করে ঘর থেকে রওনা হয়েছেন, বাইরে থেকে রওনা হয়েছেন, মসজিদে ঢুকছেন, মসজিদে বের হওয়া পর্যন্ত নামাজ পড়ি আপনি কিসের মধ্যে আছেন? নামাজের মধ্যে আছেন। যতক্ষণ মধ্যে আপনার ওযু না ভাঙছে। কথা বলতে ভালো করে বুঝেন নাই? বুঝে আসছে ভাই? যে মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है। এটি মসজিদ, এটি কাবা ঘর, এটি জান্নাতের বাগান। চলে आओ মুসলমানों यही तख्त मोहम्मद है। এই দুনিয়ার সমস্ত মুসলমানরা এই ঘরে আসো, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিংহাসন। পুরো উম্মতকে মসজিদ সাথে জোড়া হতেছে। বুঝে আসছে ভাই? আমি শুধু এতটুকু না, এই মসজিদে আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হয় 24 ঘন্টা। এখানে অগণিত ফেরেশতা বসবাস করে। কে বসবাস করে? ফেরেশতা বসবাস করে। আর ফেরেশতাদের সিফত বয়ান করা হয়েছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যারা আল্লাহ পাকের হুকুম খেলাফ কোনো কাজ করে না, যেটি হুকুম করে আল্লাহ পাক সেটাকে আদায় করে, এর খেলাফ কোনো কাজ করে না। এই মসজিদের মধ্যে লাখ অগণিত ফেরেশতা আছে। যদি বাবা আপনি 4 মিনিট 40 দিন থাকবেন, 1 বছর থাকবেন, তা আপনার জিন্দিগির মধ্যে ফেরেশতাদের সেবা আসবে না। কি আসবে ভাই? ফেরেশতাদের সেবা আসবে। এমনকি ফুকাহা কেরাম এটাও লিখছেন, কেউ যদি ইতিকাফ করে মসজিদের মধ্যে, এখানে বাতাস ছাড়া এটাও নিষেধ। কি করা? পেটের বাতাস ছাড়া এটাও নিষেধ। তো কি করবে? যে ওষুধ খেয়ে সে বাতাসকে কি করবে? দমন করবে, মসজিদে নাপাক করবে না। অথবা হদুদের মসজিদে গিয়ে বাতাস বাইরে ছাড়িয়ে দিবে। মসজিদের আযাব এরকম বয়ান করা হয়েছে। কথা বলতে ভালো করে বুঝেন না? পেটে বাতাস হয় না, মানুষ গ্যাস হয় না। মসজিদের মধ্যে গ্যাস ছাড়াও নিষেধ। মসজিদের মধ্যে পেটে কেন? ভ্যাকসিন তারা কেমন থাকে তাদের জন্য ওষুধ খাইয়ে সাময়িক কি করা? বাতাসকে বন্ধ করা। অথবা বাতাস আসে পেটে, ঠিক আছে, গ্যাস আসে, মসজিদের হদুদের বাইরে গিয়ে মসজিদ থেকে বাইরে বাতাস ছাড়িয়ে দিয়ে আসা, মসজিদকে নাপাক না করা। এখানে কোনো আজে কথা না বলা। ভালো মাহৌল, ফেরেশতাদের মাহৌল। এখানে আজেবাজে কথা বললে ফেরেশতা তাকে বলে আল্লাহ দুশমন দূর হয় এখান থেকে, চুপ কর। এই মাহৌল যখন আমি 40 দিন 4 মাস থাকবো, বাইরে চেষ্টা করবো, তো আল্লাহ পাক আমার জাতের মধ্যে ইসলাম তৈরি করে দিবে। কি হবে? ইসলাম হবে। আর তকবীর মেহনতের মাকসুদ হচ্ছে মসজিদকে আবাদ করা। কি করা ভাই? মসজিদকে আবাদ করা। এটাই তকবীর মেহনত। দুনিয়ার অনেক কিছু আমরা আবাদ করতেছি, বাজার আবাদ করতেছি, অফিস আবাদ করতেছি, মসজিদকে আবাদ করার মেহনত একমাত্র তবলিগ ওয়াদের কাছে আছে, আর কার কাছে নেই। বুঝে আসছে? কার কাছে আছে? তবলিগ ওয়াদের কাছে আছে। মসজিদে কি করে মুসাল্লি বাড়ে, নামাজি বাড়ে, এটাই প্ল্যান প্রোগ্রাম। কি করে মানুষ বেশি ঘুরু যায় আল্লাহর সাথে, এটাই প্ল্যান প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে শুক্রবারে 450 জমাত বেরিয়েছে। 450। কত জমাত বেরিয়েছে? 450। এটাকে বলা হয় ইসলাম। নামাজ শিখতে বেরিয়েছে, দিন শিখতে বেরিয়েছে। তবলিগে আসা হয় দিন শিখার জন্য আসা হয়। হযরত মাওলানা মুফতি মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে দেওবন্দের আখেরি মুফতি, জবরদস্ত মুফতি ছিলেন, তবলিগওয়ালা ছিলেন, যিনি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তবলিগে লাগাইছেন আমাদের দ্বিতীয় হযরতকে। ওনারই কথা, ওনাকে একজন প্রশ্ন করছে, সুয়াল করছে, হযরত তবলিগ যাওয়া কি ফরজ না মুস্তাহাব? সে বুঝে না মানুষ কয়জন শুনছে, সে প্রশ্ন করে দিছে।
তো মুফতি মাহমুদ সাহেব তার প্রশ্নকে সুন্দর করে বুঝে দিচ্ছেন, ভাই দেখো दीन सीखना फर्ज है, दीन सीखा फर्ज, तबलीग में जाना होता है दीन सीखने के लिए, दीन सीखा फर्ज, दीन শিখার কোনো জায়গা নাই, একমাত্র তবলিগে আছে, এখানে আসার মানুষ দীন শিখার জন্য আসে। তো সেই হিসাবে কি তবলিগ এটা ফরজ, ডাইরেক্ট ফরজ কেমনে কইছে, সুয়াল সাহেবকে বোঝানোর জন্য এমনভাবে বলছে তবলিগ জরুরি জিনিস। তবলিগ যদি আসতে মানা করে, বাপ মা বাধা দেয়, বাপ মার কথা মানা যাবে না, তাকে তবলিগে আইতে হবে। বাপ মা যদি বলে কথা মানতে হয়, কিন্তু তবলিগ যদি বাধা দেয় তাহলে বাপ মার কথা মানা যাবে না, সে তবলিগে আসা দিন শিখবে। এখানে আসা হয়েছে কি জন্য ভাই, দিন শিখার জন্য। সবাই কথা বুঝে আসছেন? এই তবলিগ করতেছি ভাই ভালো করে করবো, আমাদের তবলিগ তো এটাই, মসজিদ আর কাম যেগুলো আছে এর পাবন্দি করা, পাবন্দি করা, মাসে 3 দিন লাগানো, গাস্ট করা, তালিম করা, মসজিদে আলাদা ফিকির করা, যাতে মসজিদের মধ্যে নামাজি বাড়ে, আশপাশে যত লোক আছে মসজিদের পাশে সবাই মসজিদে আসতে পারে, তাদেরকে বিভিন্ন কৌশলে তালিমের মাধ্যমে, গাছের মাধ্যমে জোড়ানোর চেষ্টা করা। হায়াত সাহাবীদের রাওয়ায়াত আছে, কবিলে সুলাইমের একটা মূর্তি ছিল, মূর্তি যখন মেহনত চালু হয়েছে পাকাপোক্ত ভাবে, তো এই মূর্তি কবিলে সুলাইমের ছিল, হার গোত্রের মূর্তি ভিন্ন ভিন্ন, তাদের পূজার জায়গা ভিন্ন ভিন্ন। তো কবিলে সুলাইমের একটা মূর্তি ছিল, নাম ছিল জেমার। কি নাম ছিল ভাই? জেমার, দোয়াত দিয়ে জেমার। ওলামারা বলছি আমরা পাবলিক নাও বুঝতে পারি, যদি পাবলিক মনে করি আমরা অনেক তবলিগ বুঝি, অনেক তবলিগ বুঝি, কি বুঝি, কোনো আলোর কাছে গিয়ে বসে বুঝাইবে আপনাকে আমরা কত তবলিগ বুঝি। তো জেমার একটা মূর্তি আসছিল কবিলে সুলাইমের, এই মূর্তির পূজারী ছিল মিরদাস নামে এক ব্যক্তি। তো তার ইন্তেকালের যখন সময় হয়ে গেছে, সে তার ছেলে আব্বাসকে তার জিম্মেদার বানাই গেছে, দেখো বাবা আমি তোমার যেতেছি, চলে যেতেছি দুনিয়া থেকে, তুমি এর পূজা করবে, দেখাশোনা করবে, এবং তোমার যত হালাত আসে তুমি জেমারকে জানাইবে, ভূতকে, সে তোমার হালাত সমাধান করে দিবে, তাদের আকীদা অনুপাতে। এই মূর্তির মধ্যে, ভূতের মধ্যে, মূর্তির মধ্যে শয়তান থাকে, কে থাকে? এই লোকের শয়তান থাকে। যখন মানুষ তার পূজা করে, তার কাছে আলাদা করে, তার কাছে চায়, তো মূর্তির মধ্যে মূর্তিতে কিছু করতে পারে না, মূর্তির মধ্যে শয়তান আছে, সে কি করে আর একখান থেকে টাকা চুরি করিয়ে আনে, তাকে পৌঁছাই দেয়। সে মনে করে কি মূর্তি দিছে, এগুলো কিতাবে লেখা আছে। যখন সাহাবারা মূর্তিকে উৎখাত করছে, সেখান থেকে মহিলা বাইরেছে, পুরুষ বাইরেছে, এলে বললো চোর, মানে জিন্নাত ছিল এখানে, ভূত ছিল, সে বাইরেছে, বাইরে হুহাল্লা করতেছে। তো জেমাল পূজা করে, এখন জেমালের যে পূজারি ছিল মিরদাস মারা গেছে, তার ছেলে আব্বাসকে বলে গেছে তুমি দেখাশোনা করো। উনি দেখাশোনা করেন, করতে করতে কি হয়েছে, একদিন রাত্রে সে ভয় পেয়েছে। কি হয়েছে, যে মূর্তির পূজারি আব্বাস, সে ভয় পেয়েছে, ভয় পাইয়া দূরে আসতে মূর্তির ঘরে আসছে, আসে মূর্তির কাছে প্রার্থনা করতেছে, মূর্তি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন মূর্তি কি করলো, গভীর রাতের মাঝটা তো মূর্তি করলো কি, চতুর্দিকে ইসলামের দাওয়া চলতেছে আরব দেশের মধ্যে, মূর্তি তাকে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করছে, কবিতা আকারে, আরবিতে কবিতা আকারে দাওয়াত দেওয়া আরম্ভ করছে। কুল্লিল কাবিলাতি মিন সুলাইমিন কুল্লিহা আলাকাল আনিস ওয়া আশা আহলুল মাসজিদি আওদা জিমারে ওয়া কানা ইউবাদু মুদ্দাতান কাবলাল কিতাবি ইলান নবী মুহাম্মাদি ইন্নাল্লাযী ওয়ারাসান নবুওয়াতা ওয়াল হুদা বাদা ইবনে মারইয়াম মিন কুরাইশ মুতাবি। মূর্তি বলতেছে, আরবিতে কবিতা আকারে বলতেছে, হে আব্বাস ইবনে মিরদাস পুরা কবিলে সুলাইমকে কথা বলে দাও, হালাকাল আনিস ওয়া আশা আহলুল মাসজিদি, তোমাদের যে বন্ধু ছিল এই যে জেমার, সে এখন হালাক বরবাদ হয়ে গেছে, সে এখন আর কোনো উপকার আসবে না তোমাদের। এখন উপকার পাইতে হলে মসজিদকে ধরো। কি করতেছে মূর্তি, এখন ফায়দা পাইতে হলে, লাভবান হতে হলে, উন্নতি হতে হলে মসজিদকে ধরো, মসজিদকে আবাদ করো। এটা কে করতেছে? ভূতে করতেছে, ভূতে। যখন চতুর্দিকে আওয়াজ চলতেছে, ইসলামের আওয়াজ চলতেছে সহি ঠিক মতো, তো আল্লাহ পাক ভূতের মধ্যে সে শক্তি পয়দা করে দিতেছে, সে ইসলামের দাওয়াত দিতেছে। এমন দাওয়াত দিছে, ভূতের দাওয়াতে 900 লোক মুসলমান হয়ে গেছে, অন্য রাওয়াতে আছে 300 লোক মুসলমান হয়ে গেছে, হায়াতে সাহাবার রাওয়াতে আছে 300 লোক, সিয়ারে সাহাবার রাওয়াতে আছে 900 লোক মুসলমান হয়ে গেছে। তো তবলিগের মেন ঘাঁটি কোনটা, অফিস কোনটা? মসজিদ। এই মসজিদকে আবাদ করা, এটা আমাদের মাকসুদ। মসজিদকে আবাদ করার মেহনত করবো, তো আল্লাহ পাক আমার জিন্দেগিতে কি করবে, মসজিদ মহব্বত বাড়াই দিবে, দিনদারি বাড়াই দিবে, আমার জিন্দেগি শূন্য থাকবে। এই তবলিগের মেন কিছু মাকসুদ, এটা মসজিদকে আবাদ করা।
যত ফিতনা ফাসাদ হইতেছে দুনিয়াতে মসজিদ আবাদের না হওয়ার কারণে হইতেছে। মসজিদ আবাদ না হওয়ার কারণে পেরেশানি হইতেছে। আল্লাহ যখন কোন এলাকায় কি করে আযাব গজবকে নাযিল করতে খেয়াল করে কোন মানুষের বিভিন্ন মানুষের বদামলির কারণে, তো যখন দেখে সেখানে মসজিদ আবাদ আছে তো সেখান থেকে আযাব গজব উঠে নেয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে এই মসজিদকে আবাদ করা। মসজিদ আবাদ কেমন করতে হবে জানা আছে আমাদের? মশলা করতে হবে, 2.5 ঘন্টা দিতে হবে, মাসে 3 দিন লাগাইতে হবে, তালিম করতে হবে ঘরে মসজিদে ঘরে বাইরে। এর দ্বারা কি হবে? মসজিদ আবাদ হবে। আর মসজিদ আবাদ হয়ে যায় ইনশাআল্লাহ কোনো পেরেশানি নেই। যখন থেকে তকবীর শুরু হয়েছে মসজিদ আবাদের মেহনত চালু হয়ে গেছে। সমগ্র দুনিয়াব্যাপী কি করতেছে? মসজিদ আবাদের মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। ওটা বুঝে আসতে পারি? এই জন্য এই কাজকে কাম বানাই করা, এটি আমাদের জন্য সবকিছু। এটাই এই তকবীর দ্বারা আমাদের জিন্দগি সুন্দর হবে, আলোকিত হবে, আমরা আল্লাহওয়ালা হব, আমাদের জিন্দগি সুন্দর থাকবে। হয়তো শেখ জাকারিয়া হুজুর লেখছেন এখানে আজীব এক কথা, সুন্নত তরিকায় পেশা পায়খানা করা, সুন্নত তরিকায় পেশা পায়খানা করা খেলাফে সুন্নত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। আমি নামাজ পড়তেছি খেলাফে সুন্নত, খেলাফে সুন্নত বুঝেন না? রুকু ঠিক আছে না, সিজদা ঠিক আছে না, কেরাত ঠিক আছে না, তাকবীর তাহরিমা ঠিক আছে না, উঠা বসা ঠিক আছে, কিছুই নেই, শুধু নামাজ পড়তে আছে। অনেক মানুষকে দেখেন না কি গুরুত্ব নামাজ পড়ে, মসজিদে ঢুকার আগে বিরোধী দিচ্ছে নামাজ পড়া। ওর নামাজকে সুন্নত তরিকায় পেশা পায়খানা করা, বাথরুমে যাওয়া খেলাফে সুন্নত নফল নামাজ পড়া সেটা উত্তম। হার কাজে সুন্নতের খেয়াল করা, এমনকি বাথরুমে যাইতেছি সেখানেও সুন্নতের খেয়াল করা। এখন বাথরুমে কেমন যাবো আমরা সুন্নত তরিকায়? এখন তো বলা সম্ভব না, এত তফসিলি। বাকি কোনো আলেমের কাছে বসে জিজ্ঞেস করেন, বা আলেমকে জিজ্ঞেস করলে সে বলে দিবে আপনাকে সুন্নত তরিকা কেমন ঢুকতে হবে বাথরুমে, মসজিদে কেমন ঢুকতে হবে তাও ওলামা একরাম বলে দিবে। এমন না মনে চাইলে ঢুকে গেলাম মসজিদের মধ্যে, কোন জুতা কোনটা খুলতে হবে আগে, কোনটা পরে খুলতে হবে তাও তো জানি না, খানা কেমনি খাইবো তাও তো জানি না। মানুষজন খানা খায় প্লেটকে চাটি খায়, রাসূল আসলাম খানা খাইতেন প্লেটকে এত চাটি খাইতেন, বুঝতে পারতেন উম্মাতুল মুমিনিন কোনটা রাসূলের প্লেট কোনটা বুঝতে পারতেন। আমরা এখন খানা খাই অর্ধেক খানা পেটের সাথে লাগিয়ে থাকে, শুরবা লাগিয়ে থাকে, এটা আমরা মুসলমান। হাদিসের মধ্যে আসছে যখন কেউ প্লেটকে চাটি খাইবে এত পরিষ্কার করবে, এত পরিষ্কার করবে, ভালো করে পরিষ্কার করবে, এই প্লেট তার জন্য দোয়া করবে, ইয়া আল্লাহ আমাকে শয়তান থেকে পরিষ্কার করে দিছে, সাফ করে দিছে ভালো করে, আল্লাহ তাকে আপনি গুনাহ থেকেও পাক করে দেন। প্লেটে দোয়া করে। আমরা আমাদের আঁকা পদ্ধতিতে দেখছি চা একটু গাঢ় হইলে, দুধ একটু গাঢ় হইলে আঙ্গুল দিয়ে চাটি সে চার কাপও খাইছে। বাইরে দেশের বুজুর্গ ইসলাম তবলিগে যথেষ্ট আছে, কিন্তু আমরা বুঝি না, মনে করি এটা শুধু দাওয়াতে দাওয়াত। যে 4 মাস আগে করো সে মনে করে আমার ইসলামের জন্য আরো কিছু করা দরকার, অন্য কোন লাইনে যাওয়া দরকার, তো সে তবলিগ বুঝেনি, তবলিগই বুঝে নাই সে। এই তবলিগ দ্রুত সমগ্র দুনিয়াব্যাপী একসাথে ইসলাম হইতেছে, সমগ্র দুনিয়াব্যাপী। বুঝে আসতে ভাই? এই জন্য এই কাজকে কাম বানিয়ে নিব। হযরত মাওলানা কাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এর নাম ওলামা কোনো ভালো করে জানেন, আমরা নাও জানতে পারি। যিনি হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। কার খলিফা? থানভীর নাম শুনছেন? সুবহানাল্লাহ। থানভীর নাম না জানলে তো আপনি আল্লাহই জানে কি জানছেন কে জানে। যারা মুস্তাহিন উম্মতের যারা ইসলাম করে বেড়াইছে, ইলিয়াস রহমাতুল্লাহ যার সাথে মুশারা করে চলতেন তার মধ্যে উনি একজন, থানভী রহমাতুল্লাহ আলাইহি। ওনার খলিফা ছিলেন কাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দারুল দেওবন্দের 60 বছর তিনি প্রিন্সিপাল আছেন, 60 বছর। কয় বছর? 60 বছর মানুষের বয়স হয় না। থানভীর খলিফা দেওবন্দের 60 বছরের মোতামেম। হুজ্জাতুল ইসলাম কাসেম নানভী রহমাতুল্লাহ যিনি মাদ্রাসা তিনি বানাইছেন, ওনার আপন ছেলে ঘরের নাতি, ছেলে ঘরে কি নাতি। নিসবত দেখেন আল ইমামুল কাশ্মীরি, যাকে এলিমের কুতুবখানা বলা হতো দুনিয়ার সমস্ত কিতাব মুখস্থ ছিল, তার ছাত্র। ইনার কথা কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে। তো তুমি তো হাওলাটা ঠিক না দিতেছি, অন্য কোনো কারণ দিতেছি, ওলামা একরাম আছে এজন্য দিতেছি, যাতে যেন বুঝতে সহজ হয়, কিতাব প্রায় মোতালা করতে পারে। উনি লিখছেন একবার সাহারানপুরে ইজতেমা হচ্ছে, সাহারানপুরে 1971 ইজতেমা হচ্ছে, 1971 এখন কত? 24, কত বছর হয়েছে?
কত বছর হয়েছে ভাই? হ্যাঁ, 53। শুনেন তাহলে, লেখা আছে সারামপুর 1971 ইজতেমা, বিশেষ ইজতেমা হয়েছে তবলিগের। তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ তখন হায়াতে ছিলেন, হজরতিও হায়াতে ছিলেন তখন, আখিরি হজরতি। তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ প্রস্তাব পাঠাইছেন আজকের এই বিশেষ ইজতেমাতে, যেটা হইতেছে সারামপুরের মধ্যে ইসলামিক কলেজে হইতেছে, এই ইজতেমায় দারুল দেবন্দের মোতামিম কায়ুসার রঙ্গায় শরীক হবে। শেখ জাকারিয়া খবর পাইছে, খবর পাই প্রস্তাব পাঠাইছে ইজতেমাতে হজরতির কাছে মাগরিবের বয়ান কায়ুসারকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? কায়ুসারকে দেওয়া হয়। কায়ুসার কথা বলছেন না, হানিফি খলিফা, কাশ্মীরি ছাত্র, এরকম অনেক 60 বছরের মোতামম দেবন্দের হাসান নাজমির নাতি, এনিমের কত বড় সমুদ্র চিন্তা করতে পারবেন না, ওলামারা যেন কত বড় আলেম। উনি আসবেন, ওনাকে যেন বয়ান করা হয় মাগরিবে। যে খালেস ইসলাহী মানুষ, মাদ্রাসার মানুষ, এলমি মানুষ, উনি সেখানে বয়ান করছেন। এই বয়ান তাফসীল হওয়ার কিতাবে লেখা আছে, আমরা বড়দের থেকে শুনছি, কিতাবে লেখা আছে। লিখতেছেন ইসলাহ নষ্ট 4 তরিকে हैं। ইসলাহ 4টা লাইন আছে। কয়টা লাইন? ইসলাহ বাইরে মানুষ ইসলাহ 4টা লাইন আছে। और हुस्न इत्तेफाक से तबलीग में 4 है। আর 4টা তবলিগ একই সাথে আছে। ইসলাহের 4টা লাইন কে বড় সুফিয়ারা লিখছে, যারা বড় বড় সুফি একরাম কিন্তু আসেন বড় বড়, তারা 4টা লাইন লিখছেন ইসলাহি, একে বাদে দিকের, একের পর এক, একের পর এক, একের পর এক। আর তবলিগের 4টা একসাথেই আছে। যে তবলিগে সময় লাগাইছে তার ইসলাহ 4 লাইন তার সামনে এসে গেছে, তার এই বিষয়ে দেখার আর সুযোগ নেই। এখন আমি যতটুকু পারি বলবো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে, কিতাবে লেখা আছে। ইসলাম সবচেয়ে উত্তম তরিকা হয়েছে সোহবতে সালেহ। সোহবতে সালেহ, ভালো মানুষের সোহবত ইখতিয়ার করা। ভালো মানুষের সোহবত, কেউ যদি বাজারে সোহবত ইখতিয়ার করে সে বাজারই হবে। আর কেউ ওলামা সালাতের সোহবত থাকে, সে ওলামা সালাতের সে মিজাজদার ভিতরে বনবে। ভালো মানুষের সোহবত ইখতিয়ার করা। কার সোহবত ইখতিয়ার করা? ভালো মানুষের, যেটাকে যদি তাবির করা হয় সে শব্দকে ইয়ে দিয়ে, শেখ দিয়ে। এখন কি বলা হয় সেটাকে? শেখ বলা হয়। আসল অনুমান হচ্ছে সোহবতে সালেহ, ভালো মানুষের সোহবত ইখতিয়ার করা। যদি বাজারে সোহবত ইখতিয়ার করা বাজারই হবে, আর ওলামা সালাতের সোহবতে থাকে এরকম হবে। এখন কারো ভালো মানুষের সোহবতের আসার সুযোগ হয়নি, তো তার ইসলাহ কেমন হবে? তারও তো ইসলাহ দরকার। তো তার জন্য লিখছে আল মুআখাতু ফিল্লাহ, সে কারোর সাথে বন্ধুত্ব করে নেবে। কি করবে? বন্ধুত্ব করবে। বন্ধুকে বলবে ভাই আমার মধ্যে সুন্নতের খেলাফ কোনো কাজ দেখলে আমাকে মানা করে দিবে, সতর্ক করে দিবে। বন্ধুর মাধ্যমে ইসলাম হয়। যে কেউ যদি সোহবতে সালেহ না পায়, ভালো মানুষের সোহবতে থাকার লম্বা সময় সুযোগ না হয়, তারও তো ইসলাম দরকার। সে কেমন ইসলাম হবে? বন্ধুর মাধ্যমে হবে। সে তার কোনো বন্ধুকে বলবে, যাকে সে ভালো মনে করে, ভাই আমার মধ্যে কোনো খেলাফ বা সুন্নত কাজ দেখলে একটু আমাকে বলে দিবে। বুঝে আসছে? এই ইসলাম দ্বিতীয় তরিকা। এখন কারো বন্ধুত্বের সুযোগ হয়নি, তার ইসলাম কেমন হবে? তো তার জন্য লেখা আছে আল মাউইজাতু আনিল আদুওয়ি, সে দুশমন থেকে ইসলাম হবে। দুশমন থেকে ইসলাম কেমন হবে? এটা আজীব কথা, সহজে বুঝবেন। আমরা বললাম ভাই আদব কার থেকে শিখছ? তো বেয়াদব থেকে শিখছি। বেয়াদব থেকে আদবকে আমি শিখা, আমার এটা কোন তরিকা? তো বেয়াদব যা যা করে আমি সেটা করি না, এটা একটা ইসলাম তরিকা। আমার কথা সাফ হয়েছে যে ভালো মানুষের সোহবত পায়নি, সুযোগ হয়নি। কার কাছে সময় দিচ্ছিল, তুমি ছেড়ে দিবে না, তার তো সে সুযোগ হয়নি। বন্ধুত্ব করবে, বন্ধুত্বের সুযোগ হয়নি। এবং সে দুশমন থেকে ইসলাম হবে, তারও সুযোগ হয়নি। তো তার ইসলাম কেমন হবে? এর জন্য লেখা আছে মুরাকাবাতুন নফস মা যিকরি ওয়াল ফিকরি, সে নিজের নফসের নিগরানি নিজেই করবে। এটা আবার কেমনে? প্রতিদিন সে ঘুম থেকে উঠবে, উঠিয়ে নিয়ত করবে সকালে আমি আজকে খেলা বা সুন্নত কোনো কাজ করবো না, যা করবো ভালো কাজ করবো। কি করবে? সে নিয়ত করবে কি আমি আজকে খেলা বা সুন্নত, দিনে খেলা কোনো কাজ করবো না। সে পাকা আজমু করছে, সাথে সাথে সকাল বিকালে তাসবিহা, তেলাওয়াত, ইস্তেগফার, দুরূদ শরীফ সবটারই ইহতিমাম করবে। ওই কথা বুঝাইতেছে আপনাদের? সাফ সাফ বলতেছে, বুঝতে তো কথা, বুঝে যাইতেছে তো কথা। তো একটা মানুষ যদি তবলিগে আসে, কোথায় আসলে 4 মাস 3 মাস সালে আসলে এই 4টা সে একসাথে পায়। সে সোহবতে সালেহ পায়। কি পায়? তবলিগে যারা আছে সবাই ভালো হওয়ার নিয়তে আসছে। কি জন্য আসছে ভাই? ভালো হওয়ার নিয়তে আসছে না, খারাপ দিকে আসছে তবলিগে। তো এখানে সোহবতে সালেহ পাইল,
বন্ধুত্ব পাইল। এমন বন্ধুত্ব হয় কাকার মসজিদে আসেন, যখন মুসাফা হয়ে যায়, অফিসি কথার পর মুসাফা হয়, তো গলা ধরে ধরে খাইতে থাকে এক অপরের সাথে। ভাই তোর সাথে 4 মাস ছিলাম, ছিলাম, কত সম্পর্ক হয়েছে, ছাড়তেছে না এক অপরকে। এখন তো মোবাইলের জমানা আছে, আগে মোবাইলের জমানা ছিল না। কেমন বন্ধুত্ব হয় দেখেন, দুশ্মনী হয়। বিভিন্ন এলাকায় গেছে, মানুষ গরিব বাইরে ভাড়া দিছে, জায়গা দিন জমাকে, এটাও তো হয়। দুশ্মনী এখানে আছে, আর মহাসাবের নফস আছে এখানে। আমি সব প্রতিদিন আপনি বললো ভাই যার যে আমল ছিল সেটা পুরো করছে কিনা, এটা ঠিক মতো করা, এটা হচ্ছে কি একটা ইখলাস হলো। এবং সাথে সাথে এটাও জিজ্ঞেস করে ভাই আমি তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহাত, ইস্তিগফার, দরুদ শরীফ আদায় করছে কিনা, সবগুলা ঠিক মতো জিজ্ঞেস করে কিনা। তো তবলিগে 4 মাস লাগাইলে একটা মানুষ তার 4 সূরত একসাথে আগে যায়। এস্তার যে 4টা সূরত আছে সবটা কি পাওয়া যায়, একসাথে পাওয়া যায়। এই কথা কার? হযরত মাওলানা কারী সাহেব রহমাতুল্লাহির কথা। এরপর তবলিগের সময় লাগার পরে কেউ যদি মনে করে আমার ইসলাম হয়নি, মানে আরেক কোনখানে যেতে হবে, সেটা তার কিসমত খারাপ বুঝতে হবে। কি বুঝতে হবে? তার কিসমত খারাপ। তবলিগ তো শুধু দাওয়াত না, এর সাথে ইসলাম আছে। এখানে তাসবিহাত আছে, তেলাওয়াত আছে, ইস্তিগফার আছে, দুরূদ শরীফ আছে, গুনাহ থেকে বাঁচাও আছে, মহব্বত ও প্যারও আছে, সবকিছু আছে। তো 4 মাস এইভাবে মেহনত করবে, করতে করতে আল্লাহ তার জিন্দেগিকে বদলাই দিবেন। সে আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীর সুন্নতের মহব্বতকারী হয়ে যাবে। সে যত দুষ্টামি সব ছেড়ে দিবে, যত আজবাজে কাম সব ছেড়ে দিবে। আমরা দেখছি তো, কি আপনারা দেখছেন, কত খারাপ খারাপ মানুষ তবলিগ গেছে, কিন্তু আল্লাহ পাক তার জিন্দেগি সুন্দর করে দিয়েছে। এরপরে কেউ দিকে আমার ইসলাম হলেন, আপনি তার কোনো চিকিৎসা নেই। কিন্তু শর্ত হইছে মামলাকে ঠিক মতো আদায় করতে হবে। তেলাওয়াতের পাবন্দি, জিকির আজকারের পাবন্দি, ইস্তিগফারের পাবন্দি। ইস্তিগফার মানে গুনাহ থেকে মাফ চাওয়া। যে ফজলে আমার দেখিতে কথাগুলো লেখা আছে, ওয়াকাতগুলো আছে, এগুলোকে শুনে জিন্দেগিকে এইভাবে বানানো। এখন আমি শুনলাম না, তো সময় ঠিক মতো লাগাইলাম না, মন করা তরকিবে লাগাইলাম, তো আমার জিন্দেগি বিগড়ে যাবেই। সবাই কথা বুঝে আসছেন? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যাইতেন, উনি খানকার মাধ্যমে তবলিগে আসছেন, তবলিগ শুরু করছেন। উনি সারাপুরে যাইতেন, রায়পুরে যাইতেন, এই জন্য যাইতেন। কোনখানে ওস্তাদরা ছিলেন, ওনার কি ছিল? ওস্তাদরা ছিল রায়পুর খানকাত এবং সারাপুর খানকাত ছিলেন। সালাম ছিল খৈলাম সারাপুরি রহমতুল্লাহ আলাইহি, রায়পুর খানকা ছিলেন আব্দুল রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি মিমাতের বিভিন্ন সফরের পরে কি করতেন? দোনো খানকাতে যাইতেন, ওস্তাদগুলো দেখা করার যাইতেন। ওস্তাদগুলোর সাথে দেখা করলেন, আর যা বিভিন্ন নূর পাওয়া যায়, মানুষের উন্নতি হয়। ওস্তাদ সৌবতি বিপদে শিখে এসে উনি এই জন্য যাইতেন। এইখানে তো ইসলাম হয়নি, অসুবিধ হয়ে গেছে, এখন তিনি খানকা যাইতেছেন। এটা বুঝার কমি, আমাদের বুঝার কমি। এমনকি হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা তো চিনবেন না, ওলামা কেরামরা চিনবেন। তো মাঝে বিখ্যাত মুআল্লিক আল্লামা শিবলি ছাত্র, উনি লিখছেন যত দ্বীনি কাজ বর্তমানে হিন্দুস্তান চলতেছে, বিভিন্ন দ্বীনি কাজ চলতেছে, অনেক ছিল, এখন তো একটাই আছে, অনেক ছিল। সবচাইতে দৌড় আকবরের সাথে মুসাফা রাখনেওয়ালা করিম তার দিকে জমা এই তবলিগ, যেখানে শুধু আওরাদ আজকার না, যেখানে মানুষকে সহি রাস্তা আনার জন্য মেহনত করা হয়, হাত পা ধরে আনাও চেষ্টা করা হয়। কত সারাবি কবাবি তবলিগ এসে ভালো হয়ে গেছে, সুন্নতওয়ালা হয়ে গেছে, মাথায় টাকলি আছে, টুপি আছে, নামাজ আসছে, তসবিহওয়ালা হয়েছে, কত বাটপার ভালো হয়ে গেছে, যা আপনার অঞ্চলে বেশি জানেন। তো ভাই দোস্ত বুজুর্গ, এই কাজকে কাম বানাই নেওয়া। তো তবলিগের মধ্যে একটা যত লাইন সব একসাথে আছে, এক সিলের মধ্যে সব হয়ে যাবে, 4 ক্লাসের মধ্যে সব হয়ে যাবে। তার যদি সে স্থান নিয়ে মেহনত করে, আজ দিন না এমনি শুনলাম বা যা হইলে হইলে না হইলে নাই, তাতে কিছুই হবে না। সাথে সাথে আমলের পাবন্দি করতে হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ যিনি বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত মুসান্নিফ ছিলেন, রাইটার ছিলেন, যার তাসনিফ পৃথিবীতে সূর্যের মতো বাইতেছে। উনি লিখছেন তবলিগওয়ালাদের জিন্দেগি, যারা দিনী মেহনত করেওয়ালা, তাদের জিন্দেগি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিল হওয়া চাই কোন এক দিক দিয়ে। নবীদের মধ্যে সবচেয়ে আলা মাকাম কার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম সবচেয়ে আলা। ওনার সাথে কোন এক দিক দিয়ে মিল হওয়া চাই আমাদের, যারা দিনী মেহনত করেওয়ালা, যে কোনো লাইনে হোক। এমনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক দিক মিল হওয়া চাই দায়িত্বের জিন্দেগি। এমনই
সাহাবে কেরামের সাথে তার মিল হওয়া যায় কোনো একদিক দিয়ে যদি হতে পারে, তা আল্লাহ পাক তার থেকে সূর্যের মতো কাজ দেবে। সূর্যের মতো কার মতো কাজ দেবে ভাই? সূর্যের মতো। সূর্য ছিলেননি, সূর্যের মতো কাজ দেবে। সূর্য দ্বারা কি কাজ হইতেছে? দুনিয়ার সমস্ত নিজাম আল্লাহ পাক সূর্যের সাথে সম্পৃক্ত রাখছেন। কার সাথে? সূর্যের সাথে। রাত ও দিনের ভেদাভেদ সূর্যের সাথে সম্পৃক্ত। গাছপালা তরুলতা সূর্যের সাথে সম্পৃক্ত। ফল ফ্রুট পাকা ধরা সব সূর্যের সাথে সম্পৃক্ত। আমাদের স্বাস্থ্য ইত্যাদি সূর্যের সাথে সম্পৃক্ত। অগণিত ফায়দা সূর্যের, যেটা বলে শেষ করা যাবে না। সূর্য দ্বারা সমগ্র জীবনের ফায়দা হইতেছে। সূর্য কিন্তু ডুবে না, আমাদের নাগাল থেকে ডুবে গেছে, সে নিচে গিয়ে আলো পৌঁছাইতেছে। যে সূর্য আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করে করে চলতেছে সে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ বলবে যে না, আজকে তুমি পূর্ব দিকে উঠে না, পশ্চিম দিকে ফিরে চলে যাও, তখন সে চলে যাবে। সূর্য আছে, দুনিয়া থাকবে, সূর্য নাই তো দুনিয়া শেষ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, তখনও পৃথিবীর বয়স 100 বছর হবে। তখন আর কোনো কিছু কবুল হবে না, মানুষের ঈমান আমল সব শেষ হয়ে গেছে। তখন দুনিয়াতে ভালো মানুষ থাকবে না। এর আগে আল্লাহ সমস্ত ভালো মানুষকে উঠে নিয়ে দেবে। আমরা আমাদের জিন্দেগিকে হযরত আম্বিয়া আলাইহিস সালামের সাথে মিলিত হবে। কোনো এক দিক দিয়ে যদি মিল খাই যায়, কাজ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল হয়ে যাবে কোনো এক দিক দিয়ে, সাহাবা কেরামের সাথে মিল হয়ে যাবে কোনো এক দিক দিয়ে। যদি হতে পারে ভাই, তো আমি কামিয়াব। এগুলোই লেখা আছে হাকাত সাহাবার মধ্যে, ফজল আমার মধ্যে, সাদাকাতের মধ্যে, এগুলোই লেখা আছে। এদিকে ওয়াকাত আনা হয়েছে যাতে একটা তবলিগওয়ালা জিন্দেগি এইভাবে ওয়াকাতের সাথে মিল খেয়ে যায়, হাদিস কোরআনের সাথে মিল হয়ে যায়। এই জন্য শেখ জাকির রহমাতুল্লাহ আলাইহি এই সব কিছুকে কি করছেন? সাজায় সুন্দর করে আমাদের সামনে নিয়ে আসছেন। এখানে একটা মানুষ ফজল আমার পড়ার পরেও, সাদাকাত পড়ার পরেও, তবলিগ করার পরেও তার জিন্দেগি সোজা হলো না, তার ইসলাম শুরু তার কি হতে পারে? ইলিয়াস রহমাতুল্লাহ লিখছেন, ইয়া কা বিগড়া হুয়া কাহিনী সুধরেগা। যে তবলিগে বিগড়েছে, সোজা হয় নাই, তার ইসলামের আর কোনো সুরতে নেই। এটাই আখির। কুয়ার মধ্যে একটা ইঁদুর করলে কুয়া নাফা হয়ে যায়, কিন্তু আটলান্টিক মহাসাগরে হাজার হাজার ফুট পরে কিছু হবে না, পানি পাক থাকে। এটা বিশাল সমুদ্র, তবলিগ বিশাল সমুদ্র। যত অন্যায় করে একটা মানুষ, এখানে তার ইসলাম শুরু আছে, সে চলতে চলতে ভালো হয়ে যাবে। এখান থেকে কাউকে বের করে দেওয়া হয় না, ধাক্কায় কাউকে বের করে দেওয়া হয় না, সে নিজে বেরিয়ে পড়ে। এরপরে তার ইসলাম হলো না, তো তার ইসলাম কোথায় হবে? আপনার হাত তবকার ইসলাম হতেছে, যে কোনো তবকা আছে সব তবকার ইসলাম তৈরি হতেছে আলহামদুলিল্লাহ। মুসলিমদের যারা ইসলাম হয়েছে, যাদের তাদের জিন্দেগি বিভিন্ন ওয়াকাতকে শেখ জাকির রহমাতুল্লাহ সাদাকাতের মধ্যে আমার মধ্যে উঠে ধরছে, যাদের জিন্দেগি ইসলাম পরিবর্তন হয়েছে, তাদের জিন্দেগি মোতারা করে এগুলা পড়বে, পড়ে সে এগিয়ে যাবে, তার জিন্দেগি সে সুন্দর করে নেবে। 4 মাস 1 বছরের মধ্যে, সালের মধ্যে, সিটার মধ্যে যখন সে পড়বে, পড়তে পড়তে তার মধ্যে ওই গুণগুলো আসবে, ইনশাআল্লাহ আসি যাওয়ার কথা। সে সত্যিকার পড়ে থাকে কিতাবে। মোবাইল কথা বুঝে আসছেন? এরপর আমরা এই দেশে দেখাবো না। হ্যাঁ, দিনই যত কাজ আছে সবগুলোকে সমর্থন করবো, সব আমরা করতে পারি না। ওলামারা অনেক কাজ সামলাইতেছে, তারা করতেছে, তাদের সাহস হিম্মত আছে, যোগ্যতা আছে, আমাদের নাই। আমরা যেটা আছে এটাকে ধরে রাখি, বাকি তাদের জন্য দোয়া করি, চেষ্টা করি, মেহনত করি। বুঝে আসছে ভাই? এমন না যে এটা ভালো লাগে না, সেটা দিনে সুবিধা আছে, সময় লাগানো লাগলো না, 5 কাম করা লাগলো না, মাসে 3 দিন লাগানো লাগলো না, বছরে চিন্তা দেওয়া লাগলো না, বিদেশ সফর দেওয়া লাগলো না। এগুলা মনে করলে কেউ কি করে ওটাকে ধরে বসে, সেটা তার পাগলামি হবে। কি হবে ভাই? পাগলামি হবে। প্রতিটা উম্মতের জিম্মাদারি পুরো দুনিয়াতে দ্বীনকে কায়েম করা, পুরো দুনিয়াতে দ্বীনকে কায়েম করা প্রতিটা উম্মতের জিম্মাদারি। আপনারা ইসু স্যার রহমান লিখছেন, আমি এলাকার মধ্যে কাজ করতেছি, তালিম করতেছি, বিশ্বের কোন জায়গাতে দ্বীনের খেলাফ কোনো কাজ হইতেছে, বিশ্বের কোন জায়গাতে যে কোনো দেশে দ্বীনের খেলাফ কোনো কাজ হইতেছে, আমি সেখানে বুঝতে পারতেছি না, জবাব পাইতে পারতেছি না। আমি এলাকার মধ্যে কাজ করতেছি, তালিম করতেছি, আর আমি নিয়ত করি আল্লাহ পাকের আসলটা সেখানে ভালো, সেখানে বদদিনই দূর হবে। বুঝে আসছে ভাই? অথচ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের প্রথম হযরত ছিলেন, দ্বিতীয় হযরত ওনার ছেলে মানে ইসু সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখুন কি ফিকির ছিল না। ইসু সাহেব রহমতুল্লাহ যখন পড়াশোনা শুরু করছেন, ছোট বাচ্চা মাত্র মিজানের সবক দিবে। কিসের সবক দিবে? মিজানের কিতাব, যেটা তাফসীর জামিতে পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, প্রাথমিক কিতাব সবক দিবে। তখন বলতেছে এই কথা, ইউসুফ আমি কি তোমাকে কুতুব বলার আবদাল বলার নিয়ম শিখিয়ে দিব?
এই ইউসুফ আমি তোমাকে কুতুব বানার আব্দাল বানার নিয়ম শিখিয়ে দিব। ইউসুফ স্যার মনে বলতেছেন আমরা একজন হারুল্লাহ বড় আলেম, আল ইমাম আল গঙ্গুই ছাত্র। আল ইমাম আল গঙ্গুই কেমন ব্যক্তি এটা আপনার বলতে পারতেন না, ওলামারা বলছে ওনার ছাত্র যারা বালাকোটে কি করছে, সামনে তো যুদ্ধ করছে, এর মধ্যে উনি একজন কমান্ডার। আলেম কেমন ছিলেন, পুরো হাদিস কোরআন জিন্দেগিতে ছিল, ফিট করা ছিল। বললেন ওনার ছাত্র, বললাম ঠিক আছে শিখাই দেন যে কুতুব কেমন হইতে হবে, আব্দাল কেমন হইতে হবে। এটা একটা ইস্তেলাহ, পরিভাষা, এটা ওলামারা জানে। বললেন পৃথিবীর কোন জায়গাতে দ্বীনের খেলার কোন কাজ হইতেছে, পৃথিবীর কোন জায়গাতে দ্বীনের খেলার কোন কাজ হইতেছে, তো সেখানে কি মেহনত করা, ওই দ্বীনকে কায়েম করার জন্য, সে দ্বীনকে কায়েম করার জন্য মেহনত করা, এই মেহনত আল্লাহ তোমাকে কুতুব বানাই দিবে, আব্দাল বানাই দিবে। কি বানাই দিবে? কুতুব বানাই দিবে, আব্দাল বানাই দিবে। ওই মেহনতে কোথায় দ্বীনের খেলার কোন কাজ হইতেছে দেশে বা বিদেশে, সেখানে গিয়ে কোন জায়গায় কোন না দেখা, সময় কোন না দেখা, মেহনত করা দ্বীনকে কায়েম করার জন্য, সুন্নতকে কায়েম করার জন্য, তো আল্লাহ পাক এই মেহনতের বদৌলতে তোমাকে কুতুব বানাই দিবে, আব্দাল বানাই দিবে। এখন কুতুব কি আব্দাল কে আমাদের বুঝানো মুশকিল। আপনারা বলেন এটা বুঝ দিলে এরকম লাগবে। আবার এটা একটা মেহনত স্তর, যে স্তর উঠলে মানুষ তাকে কুতুব বলে, আব্দাল বলে। ফজল আমার মধ্যে সেন তাকে এরকম আনছেন, আব্দাল আনছেন। পৃথিবীতে 40 জন আব্দাল আছে, কয়জন আছে? একজন মরলে এই জায়গাটা একজন আসে, তাদের সেবত গুণে বলে কি, এটা বুঝানো মুশকিল। এটা ওলামা কেরামরাই বুঝবে। ফজাইলে রমজানের মধ্যে প্রথম যে হাদিসটা আছে, ফজাইলে রমজানের যে প্রথম হাদিস আছে না, এর মধ্যে একটা রাওয়ায়াত আছে ফায়দার মধ্যে, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, সমগ্র পৃথিবীব্যাপী 500 লোক আছে। কত লোক আছে? 500 লোক আছে। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব না, সমগ্র পৃথিবীব্যাপী 500 লোক আছে। কত লোক আছে? 500 লোক। যাদের মেহনতে, কান্নাকাটি, দোয়া খাইরে আল্লাহ পাক পৃথিবীকে আবাদ রাখছেন। ইবাদতের কারণে না, তাদের মুআমালাত, কান্নাকাটি, উম্মতের খাই কারণে আল্লাহ পাক তাদেরকে 500 লোককে বাছাই করছেন। দুনিয়াতে আছে, সব সময় থাকবে। কত লোক? 500 লোক। আমরা চেষ্টা করি সেই 500 এর মধ্যে হওয়ার জন্য। কি ভাই, পারা যাবে না ইনশাআল্লাহ? কত সহজ মনে করেন না, কঠিন। সমগ্র দিনের এই 500, সমগ্র দিনের ব্যাপী, শুধু বাংলাদেশ না, সৌদি আরব না, পাকিস্তান বা ইন্ডিয়া না। প্রথমে রমজানের প্রথম হাদিসে ব্যাখ্যার মধ্যে আনছি রাওয়ায়াতটা, ওখানে লেখা আছে, তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, তাদের গুণ কি হবে, তাদের বৈশিষ্ট্য কি, গুণ কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের 3টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য আছে? 3টা। কয়টা বৈশিষ্ট্য কইছি ভাই? এই 3টা আমরা আমাদের মধ্যে আনার চেষ্টা করি, তাহলে 500 এর মধ্যে ইনশাআল্লাহ আমি হয়ে যাব। যত বৈশিষ্ট্য আছে এর আগে বা গুনাহ থেকে বাঁচতে হবে, কি বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে, সুন্নাত মতো চলতে হবে। কিন্তু আমি কইলাম আমার পক্ষ থেকে, এরপর শুনে কিতাবে কি লেখা আছে। সেখানে লেখা আছে এটা সর্বপ্রথম গুণ এটা হবে, কেউ তার উপরে জুলুম করলে সে তাকে কি করবে? ক্ষমা করে দিবে। কেউ তার উপর জুলুম করে কি তার প্রতিশোধ নেবে না, কেউ জুলুম করলে কি করবে না, সুযোগ করে তাকে প্রতিশোধ নেবে না, তাকে মাফ করে দিবে। পারবেন মনে হয়? কেউ জুলুম করতেছে আপনাকে, আর আপনি, আপনার সুযোগ হয়েছে তাকে ধরার, এখন তাকে মাফ করে দিতে পারবেন? বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন। কেউ জুলুম করলে তাকে ক্ষমা করে দেওয়া, সুযোগ পাইলে তাকে ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ নেওয়া না, এক গুণ হচ্ছে এটাই। দ্বিতীয় গুণ, কেউ অন্যায় করলে তাকে মাফ করে দেওয়া। কে কোনো অন্যায় করছে আপনার সাথে, আপনি কি করে তাকে মাফ করে দেওয়া। সে আসলে তাকে চাও খাওয়ানো, কি খাওয়ানো, আবার এহসান করা আছে, এহসান মানে তাকে চা খাওয়ানো। এই 2টা কইছি। কয়টা কইছি? মনে থাকবে তো, যে জুলুমকারীকে ক্ষমা করে দেওয়া, অন্যায়কারীকেও ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, চাও খাওয়ানো। এটা এত সহজ জিনিস মনে করেন না, বহুত কঠিন, বহুত কঠিন। সমাজে চলতে গেলে এর হদ হিসাব নাই, কত হারাত আসে। আর 3 নম্বর গুণ হয়েছে, আপনার যে সম্পদ আছে আল্লাহ আপনাকে দিছে, এইটা দিয়ে অপরের খেদমত করা, অপরে কি করা, সাহায্য করা, খেদমত করা। পারবেন মনে হয়? এত সহজ না, এত সহজ না। ওইখানে একটা ওয়াকিয়া আনছে, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ একটা ওয়াকিয়া আনছে। বিখ্যাত মুহাদ্দিস, দাঈ, মুজাদ্দিদ সুফিয়ান সাওরী রহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাওরী রহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার মুআসির, সমসাময়িক বা ওনার ছাত্র পর্যায়ে সুফিয়ান সাওরী বিখ্যাত আলেম ছিলেন।
ওনাকে ওই যুগের ওজির ইহিয়া বারমকি ওজির ছিলেন একজন বড় দিনদার, সে প্রতি মাসে 1000 টাকা করে দিতেন। কি করতেন, তিনি খেদমতে ব্যস্ত হওয়ার কারণে ওনার দুনিয়া কামাই করার সুযোগ নেই, উনি তাকে প্রতি মাসে কি করতেন, 1000 টাকা করে দিতেন। কয় টাকা? প্রতি মাসে 34 মতো। তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি সেজদা পড়া তার জন্য দোয়া করতেন, আল্লাহ এই আমার জন্য জরুরত পুরা করে দিয়েছে, ঝামেলা মুক্ত করে দিয়েছে, ইয়া আল্লাহ আপনি তাকে আখিরাতের পেশেন্ট থেকে বাঁচাই দিয়ে এই দোয়া করতে সেজদার মধ্যে পড়া। তো যখন সুফিয়ান সাউরি যখন ইয়াহিয়া ইন্তেকাল হয়ে গেছে, এক লোক খাবার দিয়েছে, কি অবস্থা ইয়াহিয়া তোমার? আমি যে সুফিয়ান সাউরিকে প্রতি মাসে 1000 টাকা করে দিছি, সে আমার জন্য সেজদার মধ্যে দোয়া করছে, ইয়া আল্লাহ এই আমার দুনিয়ার জরুরত পুরা করছে, তোর আখিরাতের মাসলা হল করে দিও। তার এই দোয়াতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই 3টা গুণ কাদের? পৃথিবীতে 500 লোক যে আছে আল্লাহওয়ালা, তাদের গুণ। কাদের গুণ? সমগ্র পৃথিবীতে 500 লোক আছে, তাদের গুণ। এই 3টা গুণ অর্জন করতে পারেন তা আপনি কামিয়াব। আপনি কি ভাই কামিয়াব? এই তাবলীগ করতেছি এই সমস্ত গুণ ও সিফাতকে আনার জন্য। এই গুণ ও সিফাতকে কি নিজের মধ্যে পয়দা করার জন্য তাবলীগ করতেছি। নিজের মধ্যে পয়দা করব, নিজের খানদানের মধ্যে পয়দা করব, নিজের ছেলেমেয়েদের মধ্যে, স্ত্রী পুত্রদের মধ্যে কি করব, এই গুণগুলো আনবো, আত্মীয়স্বজনের মধ্যে আনার চেষ্টা করবো, মেহনত করবো। এটি মসজিদ আবাদের মেহনত, যাতে মসজিদ আবাদের কোনো রোগ আশেপাশে মানুষ না থাকে, সব ভালো হয়ে যায়, নওয়াজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, মাপ পাটওয়ালা হয়ে যায়, মানুষকে দেনওয়ালা হয়ে যায়। দেওয়ার সেফত যেমন তো মারাত্মক সেফত, এটা যে সে কাউকে দিতে পারে না, কেউ কাউকে দিতে পারে না। রাস্তাঘাটে ফকিরে ধরে আপনাদেরকে দিয়ে একটা পয়সা চায়, কত চেষ্টা করি দেখা দেবো সিরাজ অনেকটা আছে 2 টাকা সেটা দেখি বলাটা নেই। এই ফকির ময়দান মাসে আপনার কাছে আইতো সাদাকাতে লেখা আছে, যখন ময়দান মাসে আহলে দুনিয়া যারা মুস্তালিকরি বেড়াইতেছে, অনেক কখন করে, অনেক বাড়িঘর মালিক, মেন ফ্যাক্টরি মালিক, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, অনেক কখন করে বেড়ায়, রাস্তার মধ্যে মানুষ ফকিরে পয়সা চায়, দেয় না। যখন ধরা পড়লো ময়দানে মাসে, সব ধরা পড়ে দেব, অন্যায় কাজ ধরা পড়ে দেবে, তখন আল্লাহ ফকির আছে দুনিয়াতে, এই সমস্ত ফকিরকে জমা করবে। কাদেরকে জমা করবেন? ফকিরকে জমা করবে। ফকির যাদেরকে দুনিয়াতে পাত্তাই দেন না, এদেরকে বলবে দেখো তো তারা ময়দানের মাসে লক্ষ লক্ষ ধরা পড়ে গেছে, এদের মধ্যে কেউ আছে যারা তোমাকে তোমাদেরকে আমার জন্য সাহায্য করতে, দেখো তো লক্ষ লক্ষ ফকির তখন ময়দানের মাসে গিয়ে তারা শুনবে, কারা তাদেরকে আল্লাহকে দিয়ে পয়সা দিচ্ছে, তারা শুনবে, তারা শুনবে বের করবে। কি করবে? বের করবে। যারা দেয়নি তারা তো বের হবেই না, চিন্তা করে তাদেরকে দিতে না। তো ফকিরকে বলা হবে তোমরা একদিন থেকে জান্নাতে চলে যাও। তো ফকিরকে সাবাতে এখন জান্নাতে, এজন্য মানুষকে দিয়ে পয়সা দেওয়ার চেষ্টা করে নিতে তবলিগ। এটাও কি ভাই তবলিগ? তাহলে বলা না মানুষকে দেওয়ার সেবা পাই দেওয়া যায়। সহজে বলিনি আমরা আসল মানুষ আমাদের সামনে এই সময় আছে, এদেরকে দিবেন তাদের জন্য না, তারা আপনাদের আওলাদ পড়াই দিছে, তাদের কাছে সম্পদ নাই, এগুলো তারা আপনাদের দিতেছে, নিয়ে তাদের খরচ করাইতেছে, কিন্তু হাতে আর গাড়ি লাগাইতেছে। যারা এটাকে ঘৃণা করবে তাদের ইমানের খবর আছে, তাদের ইমানের খবর আছে। ময়দানের মাঝে যখন সমস্ত মানুষ ধরা পড়ে যাবে, মনে করে আলাদা জামা দেয়।